গত মঙ্গলবার দুপুরের আগুনেই নিমিষেই শেষ হয়ে গেল, ভস্মীভূত হয়ে গেল প্রায় 8 থেকে 10টি বাড়ি। আমি ছিলাম না, আমি ডাক্তার বাড়ি গেছিলাম। ডাক্তার বাড়ি বাড়ি আসার পথে আমি শুনলাম বহরমপুরে তোমার বাড়িতে আগুন ধরে গেছে। কিভাবে যে ধরেছে আমিও বলতে পারবো না। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত জসাইতলা গ্রাম পঞ্চায়েতের ঠিক সেই জায়গাতে, যেখানে আগুনে ভস্মীভূত হয়ে পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে গিয়েছে পরিবারগুলি। রীতিমতো আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিভাবে হঠাৎ করে এই আগুন লাগলো। তারা জানালেন এন বাংলার মুখোমুখি হয়ে, আমাদের বুঝে ওঠার আগেই, জানার আগেই হঠাৎ করে এই আগুনের প্রতিফলন যেন বাড়তেই থাকে। আমরা সকলে অবগত রয়েছি যে বনে জঙ্গলে যে আগুনের সৃষ্টি হয় তাকে বলা হয় দাবানল। আর সেই দাবানল যেন দেখলো এই লালগোলা থানার অন্তর্গত জসাইতলা গ্রাম পঞ্চায়েতের মানুষ। বিধবা মহিলা রয়েছে, রয়েছে পরিবারে অন্যান্য সন্তানরা, রয়েছে গৃহবধূ। পুরো যতদূর হাত যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে, পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন আগুস্ত হয়ে পড়েছে মানুষজন। এসেছিলেন লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, উপস্থিত হয়েছিলেন লালগোলা থানার ভারপ্রাপ্ত ওসি, আশ্বস্ত করেছেন, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। এবারে একটুখানি হাসি ফোটানোর লক্ষ্যে পরিবারের সন্তানদের জন্য কোনো রকমে জামা কাপড় কিনেছিলেন, অর্থাৎ শপিং করেছিলেন, সেগুলো আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র পরনে যে জামা কাপড়টি ছিল সেটা পরেই, পরিধান করেই এখন পর্যন্ত তারা রয়েছে। তবে সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছে, অতি দ্রুত সরকারের মানবিক যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়াক, তাহলে কিছুটা হলেও তাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে শান্তি আসবে। নিঃস্ব হয়ে গিয়েছে, অসহায় হয়ে গিয়েছে, নিরুপায় হয়ে গিয়েছে, খোলা আকাশের নিচে বর্তমানে তাদের ঠাঁই নিতে হচ্ছে আত্মীয় পরিজনদের বাড়িতে। বর্তমানে পবিত্র মাহে রমজান মাস চলছে, আর এই বাউসি গ্রামের শিরোপাড়ায় যে আগুন, এই আগুন শুধুমাত্র একটুখানি আগুন নয়, দাবানল বলা যায়। তার কারণ যতদূর চোখ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, গাছ থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে যে 8 থেকে 10টি বাড়ি ছিল সেগুলো পুরোটাই শেষ হয়ে গিয়েছে। তারা প্রতিক্রিয়া দিতে দিতে জানাচ্ছিলেন অত্যন্ত ভারাক্রান্ত অবস্থায়, ক্রন্দনে ভারাক্রান্ত, শোকাহত, মর্মাহত হয়ে পড়েছে। আমরা কোথায় থাকবো, কি খাবো, সন্তানদের বাসস্থানই বা কিভাবে আমরা স্থাপন করব, তাদের নিয়ে রাস্তার উপরে থাকা ছাড়া, খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। সরকার তাদের পাশে এসে দাঁড়াক, এমনটাই কিন্তু তারা বারংবার বার্তা দিয়েছেন। আমি ছিলাম না, আমি ডাক্তার বাড়ি গেছিলাম। ডাক্তার বাড়ি আসার পথে আমি শুনলাম বহরমপুরে তোমার বাড়িতে আগুন ধরে গেছে। কিভাবে যে ধরেছে আমিও বলতে পারবো না। আইসা দেখছি যে এরকম পরিস্থিতি,
আমার তো নিরুপায়, এখন কিছু করার উপায় নাই। কারণ ওই যে টাকা পয়সা ছিল, আবার ওই দুই মেয়েরই গয়নাগাটি সব আমার কাছেই ছিল, সব তিনটা মেয়ের গয়নাগাটি সব ছিল আমার কাছে, সব পুড়ে গেছে। আরে একটা মেয়ে আমার অসহায়, মানে ওর স্বামী ভাত দেয় না, ওই মেয়েটা এখন হসপিটালে ভর্তি আছে। ও পুড়ে গেছে, এই মুখের এই পিকচার এখান থেকে এই পর্যন্ত গোটা পুড়ে গেছে। দুইটা গরু ছিল, গরু বের করতে যায় ও পুড়ে গেছে, যে হয়তো হসপিটালে এখন ভর্তি আছে। গরু ছাল পুড়ে যাওয়ার দুটো তিনটা ভেড়া, ভেড়ার মধ্যে দুটো ভেড়া মরে গেছে পুড়ে, আর একটা পুড়ার ওখানে আছে, রয়ে আছে এখন। আর ওই গরু একটা পুড়ে গেছে, তো গরুটাকে এমনি দিয়ে দিয়েছি সবকে। সরকার কি বলবে, ওই তো ভিডিও থেকে হয়তো পলিথিন দিয়ে গেছে, আর হাঁড়ি কুড়ি দুইটা একটা দিয়ে গেছে, থানা থেকে কিছু শাড়ি মাড়ি গেলাম দিয়ে গেছে। সরকারের কাছে চাইছি যে আমার কোনো জনের ব্যবস্থা হয়, কিভাবে আমি বসবাস করবো না করবো এরকম কিছু, আমাকে তো বাস করতে হবে, কিভাবে করবো আমি, মাথা ঠাইটু করে একবারে রাস্তার পরে বাড়িতে রয়ে আছি। পরিবারের সদস্য বলতে হয়তো 4 6 জন আছে, আর আর ওরা আছে 4 জন, আর আমার মেয়ে আলাদা। মেয়ে আমার বাড়িতে থাকে, মানে আমার স্বামী ভাত দেয় না। আমার নাম জাহিরুদ্দিন শেখ, বাড়ি বাউসি শিরোপাড়া। আমরা নামাজ পড়ছিলাম 2:10-এর পর থেকে, দিয়ে 4 রাকাত কমপ্লিট হয়েছে, আর 4 রাকাতের নিয়ত করেছে, আর আমার ভাগ্নি নামাজ পড়ে বের হয়েছে। দিয়ে ও ডাকছিল যে তাড়াতাড়ি বের হও, আগুন লেগেছে। দিয়ে বেরিয়ে দেখছি তো পুরো একবার উপর ধরে গেছে, ওই ওখানে টিউবওয়েল আছে, টিউবওয়েলের সাইড থেকে। আর ওদিকে আগুন টাগুন কিছুই না, আর আমরা সব পরিষ্কার করে লেপা করে নামাজ পড়ছিলাম। দিয়ে বেরিয়ে তো আর ঢুকতেই পারিনি, বের হয়েছে, আর কিছু বের করার মতো সুযোগ পাইনি। না কিভাবে লাগলো কিছু বুঝতেই পারিনি, ওদিকে তো মানে সব লোকরই পালা দেওয়া আছে রান্নার জন্য। হ্যাঁ উপরে, মানে চালা আছে তো, চালার উপরে আগুন, নিচে কিছুই দেখতে পাচ্ছি না, উপর থেকে আগুন, নিভাবার মতন কোনো পাচ্ছি না। না কিছুই পারিনি, শুধু নিজেরাই বের হতে পেরেছি এইটুকু। আবার যে ঘুরিয়ে ঢুকে কোনো জিনিস বার করো, গহনা টহনা কিছুই পাইনি, এখন পর্যন্ত খুঁজে পাইনি। টাকা পয়সা সোনা দানা মানে ঢুকতেই তো পারিনি, তাই কি বের করবো কেমন করে সব কিছু। হ্যাঁ এখন কোনো কিছুই পাইনি। সরকার এখন হয়তো যা খাবার দাবার যেটুকু দিয়েছে এইটুকুই, শুধু খাবার দাবার যেটুকু দিচ্ছে সেইটুকুই, আর কোনো কিছু সেরকম পাইনি। এখানে তো আমাদের 2টো ফ্যামিলি, ওখানে 2টো ফ্যামিলি, ওখানে 2টো ফ্যামিলি, 6টা ফ্যামিলি হচ্ছে আলাদা আলাদা বাড়ি। হ্যাঁ আমার নাম রিনা খাতুন, বাড়ি বাউসি শিরোপাড়া। কি হলো বলতে, আমার এটা আব্বার বাড়ি। আমি তো এখানে ছিলাম না, আমাদের বাড়ি থেকে এসে দেখলাম যে সব পুড়ে গেছে। এবার কিভাবে যে পড়লো সেটা তো আর বুঝতে পারিনি, কিভাবে আগুন লেগেছে বুঝতে পারিনি। সম্পূর্ণ সবই পুড়ে পুড়ে গেছে। তো টাকা পয়সা ছিল, টাকা ছিল 2.5 লাখ টাকা মতো, সোনা ছিল সব ভরি, আর যত যা সব সংসারের যা জিনিস ছিল সব ওই সরকার থেকে বাড়ি পেয়েছিল, ওই টাকা তুলে এসে দিয়েছিল, সেটা রাখা ছিল। আর ওই ফসল উঠেছে, ফসল পানি বেচে বাড়ি ঘর করবে তার জন্য। হ্যাঁ কৃষি কাজ মানে কি দিয়ে ফসল খাজনা টাজনা ভাগের টাকা জমি টমি করে দিয়ে বাড়ি করার লেগে দিয়ে এসে রেখেছিল। এখন একটা একদম নিরুপায়, এখন সরকারের কাছে আমরা সম্পূর্ণ এটা চাই। সামিনা খাতুন, বাড়ি বাটিকা, বাড়ি বাউসি। হ্যাঁ বাবার বাড়ি। হ্যাঁ শুনে এসছি। কিভাবে ঘটলো বলতে, আমি তো বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, চেন্নাই ছিলাম। খবর পেয়ে বাড়ি আসলাম, এসে দেখছি এরকম অবস্থা। এখন এমনি শুনলাম যে পাশে বাড়িতে আগুন লেগেছিল, পাশে বাড়ি থেকে আগুনের মধ্যে বাড়ি এসছে। আমাদের বাড়ির ওইখানে লোকে আগুন ব্যাপারে ছিল, এদিকে কেউ ছিল না, এইভাবে আগুন চলে এসেছে। এসে আমার বাড়ি কিছু বাইট করতে পারেনি, চাল ধান গম টম যত যা চাল আপনার কালাই টালাই যত যা ছিল সব কিছু পুড়ে, পাট ছিল পাট পুড়ে গেছে। তো এখন আসে দেখছি এরকম ফাঁকা এখন অবস্থা।
হ্যাঁ, আগে জমিতে কাজ করতাম, এবার চেন্নাই গেছিলাম রাজমিস্ত্রি লেবারে কাজ করতে। যে কিছু যদি সরকার দেয়, কিছু নিজের হাতে করলে একটু ভালো করে করতে পারবো বলে গেছিলাম। হ্যাঁ, সবকিছু নিঃস্ব হয়ে গেছে। পরশু দিনকে ঘটেছে এটা। আর আজকে সকাল আমি পৌঁছালাম। হ্যাঁ, খবর এসে দেখছি চিত্র সব ফাঁকা হয়ে গেছে, ছেলেপিলা নাই বাড়িতে, ওই পাশে বাড়িতে আছে। টিন ফিন গুলো পাট গুলো এসে দেখলাম ভিজা টিজা আছে, এগুলো সব করছিলাম, মেলামেলি করলাম, পড়ে আছে মেলা এখনো। এসে এই অবস্থা দেখছি এখন। সরকার প্রতিশ্রুতি বলতে এমন আমি তো ছিলাম না, এখন বাড়িতে হয়তো বলে গেছে যে হ্যাঁ আসবে দিব, এরকম কথা বলে গেছে, কিন্তু এখনো ওই চাল গুলো হয়তো এমনি কোনো ইয়েতে দিয়ে গেছে, আমি ছিলাম না। উৎসব কি করে কাটাবো, এখন ছেলে পেলে যেভাবে পারি ওইভাবে ওইটুকু করবো, তাছাড়া তো কিছু করার নেই আমার। আর জামা ছেলের মেয়ের সবারই কিনা হয়ে গেছিল, সবই পুড়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন খোলা আকাশের নিচেটা। আমার নাম ইসপুর শেখ, বাড়ি বাউসি, শিরোপাড়া। 4 জন, 5 জন, তার মধ্যে একটা মেয়ের বিয়ে দিয়েছি, ওর লেনা দেনা বাকি আছে কিছু, এইভাবে খাইটা খুঁটা দেবো বলেছি, তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল। এখন হয়তো আবার কিছু সময় নিতে হবে। আমাদের পরিবার ছিল, আমার বড় মেয়ের বিয়ে দেওয়ার পরে এখানে 8 জন থাকতো, আমার ভাইয়ের 4 জন, আমার 4 জন, পুরোটাই আমাদের বংশ। হ্যাঁ, পরিবেশ। জায়গাটা এমনি এই যে প্লটটা পড়েছে এটা 54 শতক প্লট। হ্যাঁ, আরো পাশে জমি আছে। হুম। পরিস্থিতি আমি বাড়ির ভিতরে ছিলাম, আগুন কিভাবে লেগেছে এটা আমি তো চোখে দেখিনি। বাড়িতে ছাগলকে বাইরে খাবার খাবার দিয়েছে, এখানে বাড়ি ঢুকবো তো আগুন আগুন করে চিল্লাচ্ছে, বাইরে গেল, আমার মেয়ে গেল আমার পিছনে পিছনে, তো আগুন জ্বলছে দাউ দাউ করে। মেয়েটাকে বললো যে তোমার কাকিরে বাড়ি চলে যাও, তো মেয়েটা পার করে দিয়ে আমার অসুস্থ ছেলেটা এখানে শুয়েছিল, হ্যান্ডিক্যাপ বাচ্চাটা, মানে চলাফেরা কিছু করতে পারে না, বিছানা সর্বসময় শুয়ে থাকে। তো ছেলেটাকে নিয়ে আমি চলে গেছি ওই পার, তো আমার ভাসুরের বাড়িতে রেখে আমি ছাগল টাগল গুলি কি মালগুলি হয়তো কিছু বাইর করবো আসছি, আসছে আর আমি বাড়ি উঠতে পারিনি, মানে আগুন তখন এদিকে সব চলে এসেছে। ওই 2টা হবে। হঠাৎ করে না, ওই বাড়িতে নামাজ পড়ছিল, নামাজ পড়ে টড়ে এবার ওরে বাড়ি হানে আগুন। না, আমাদের সব শেষ, কাগজপাতি, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, সোনা দানা, টাকা পয়সা ছিল সবই। 3-4 ভরির মতো সোনা ছিল, 3-4 ভরি সোনা ছিল, টাকা পয়সা। সরকারি পক্ষ থেকে কি জানাবে, ওই কিছু ওগুলি সব দিয়েছে, যা কাপড় চোপড় কি চাল টাল এগুলো এখন দিয়েছে। হ্যাঁ, ঈদের পোশাক কিনেছিলাম, বাজার সবই করা হয়েছিল, 4-5 হাজার টাকার বাজার করেছিলাম মেয়ের জন্য, ছেলের জন্য, আমার জন্য, যে সবই পুড়িয়ে দিচ্ছে। এই যে বাক্সাতে দেখুন সবকিছু এখন একবারে নিঃস্ব। হ্যাঁ, খোলা আকাশের নিচে এখন কিছুই নাই আমার এখন, মাথার উপরে আমার আর কিছুই নাই এখন। সরকারের কাছে কি দাবি বলতে আমাদের একটু আশ্রয়ের দরকার, আমরা যেন একটু আশ্রয় হয়ে কি ভালোভাবে একটু থাকতে পারি, এটাই আমাদের কাছে। তাছাড়া তার কিছু করার নাই আমাদের। আমার নাম ফুলবানু বিবি, বাড়ি বাউসি, শিরোপাড়া।